নমস্কার সবাইকে। তো দেখুন, আজকে আমি রৌ মাছ রান্না করেছিলাম, তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। রৌ মাছে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। তো রেসিপি ভিডিও না, আমি জানি যে সবাই আপনারা আরও হয়তো আমার থেকেও ভালো রান্না করতে জানেন। তো আমি আমার মতো করে রান্না করেছি, এটাই শেয়ার করছি আর কি আপনাদের সাথে। তো তেল দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে এখন আমি মাছটা তেলের মধ্যে ভাজা করে নেব। হয়তো আপনারা আমার থেকেও ভালো রান্না করতে জানেন, তো তবুও আমি আপনাদের সাথে আমি আমার নিজের মতো করে রান্না করলাম আর কি। তো মাছ ভাজা করে নিয়েছি, মাছ ভাজা করে তুলে নিচ্ছি। এখন তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে এখানে সব কিছু বাদাম, পেঁয়াজ সব কিছু পেস্ট দিয়ে দিয়েছি। পেস্ট দিয়ে এখন আমি নাড়াচাড়া করছি। এটা এখন আমি একটু কষিয়ে নেব ভালো করে। তো এখানে আমি একটু মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, এটা মরিচ বাটা, কাঁচামরিচ, আদা বাটা, একটু রসুনও দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটা কষিয়ে নেব ভালো করে। কড়াইটা অ্যাকচুয়ালি একটু কালো, তার দরুন এটা কালো বলতে এটা লোহার কড়াই, তার জন্য কালো। লোহার কড়াই তো আর মাজলেও পরিষ্কার হয় না, এটার কালারই কালো থাকে, তাই কালো লোহার কড়াই, তার জন্য একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তো এখন জল দিয়ে দিয়েছি। জলটা অ্যাকচুয়ালি মশলা রেখেছিলাম যে পাত্রে, সেই বাটিতে জল নিয়েছিলাম, তার জন্য একটু এরকম দেখতে। তো জল দিয়ে দিয়েছি আমি, পরিমাণ মতো জল দিলাম। লবণ দিচ্ছি পরিমাণ মতো, যত প্রয়োজন লবণ। মাছ দিয়ে দিয়েছি। টমেটোটা লাস্টে দিলাম, কারণ না হয় গলে যাবে, তার জন্য আমার একটু আস্ত টমেটোটাই ভালো লাগে।